আর কোনো উপায় না পেয়ে, আর কোনো রাস্তা না পেয়ে ডক্টর ইউনূস সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এবার বিজয় আসবেই। ডক্টর ইউনূসকে কেউ ব্যর্থ করতে পারবে না। দর্শক, ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূসের মতো যোগ্য ব্যক্তি, তার মতো হেভিওয়েট ব্যক্তি, তার মতো এমএস সম্পন্ন ব্যক্তি এটা বর্তমান পৃথিবীতে বিরল। তিনি আমাদের জন্য অ্যাসেট। কিন্তু প্রশাসনের সহযোগিতা পাচ্ছিল না, পুলিশ কাজ করতে পারছিল না। আপনি যতই যোগ্য হন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে, দ্রব্যমূল্য যদি ঠিক না থাকে, চাঁদাবাজি সন্ত্রাসী যদি থাকে, তাহলে তার কোনো দাম নেই। আগে মানুষের জীবনে নিরাপত্তা থাকতে হবে, স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরার অধিকার থাকতে হবে এবং দ্রুত বিচার পাওয়া, সহজ কথা থানা পুলিশ এগুলো অ্যাক্টিভ থাকতে হবে, নইলে সমাধান হয় না, নইলে সরকার প্রধান যতই যোগ্য হোক কাজ হয় না। এখন পুলিশ যেহেতু হাসিনা পুলিশ ছিল এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, আমাদের সেনাবাহিনী ঘুরছে, মশা মাসি মারছে, কিচ্ছু করতে পারছে না। সেনাবাহিনীও ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্যে, চাঁদাবাজদের ধরার জন্যে, সিন্ডিকেটদের ধরার জন্যে। এবং হিজবুত তাহরির মিছিল করে, মিছিল শেষ হওয়ার পরে সেনাবাহিনী 2-3 জন যায়, যথাযথ সময় যায় না, নানান অভিযোগ আছে। এখন ডক্টর ইউনূসকে তো চলতে হবে, এই জায়গাটা সমাধান করতে পারলে। এখন এটা সহযোগিতা কেন সেনাবাহিনী, সরকার কিংবা বিএনপি এরা চায়, ভারত কিংবা বিএনপি এরা চায় ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে, এই কারণে কোঅপারেশনটা করছে না। কিন্তু ডক্টর ইউনূস সরকার এবার যে সিদ্ধান্ত নিয়েছে, সমস্যার সমাধান হয়ে যাবে। এবার থানা পুলিশ সক্রিয়ভাবে চলবে, যে কোনো অপরাধীকে ধরা হবে, জনবল সংকট থাকবে না, ইনস্ট্যান্ট অপারেশন চলবে, একটা সুন্দর পরিস্থিতি আসবে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি কোনো কিছু চলবে না, সব কিছুর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা আসবে। দর্শক, সিদ্ধান্তটা হচ্ছে অক্সিলিয়ারি ফোর্স গঠন। পুলিশ অক্সিলিয়ারি ফোর্স গঠন করছে। অক্সিলিয়ারি ফোর্স এটা কি, বা এটা আপনারা অনেকে জানেন না। আমি যদি একটু সিম্পলিফাই করি, যে পুলিশ তাদের সহযোগী মানে আনসার যে টাইপের, ওই টাইপের অনেক লোক নিয়োগ দেবে, তারা গ্রেপ্তার করতে পারবে, পুলিশের কাজ করতে পারবে, তারাও এক প্রকার পুলিশ। এমন পুলিশে যখন জনবল সংকট অথবা নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন, না এখন নতুন একেবারে নিরপেক্ষ লোক এই সরকার নিয়োগ দিবে, পুলিশ নিয়োগ দিবে, তারাও এক প্রকার পুলিশ। অতএব তারা নতুন উদ্যমে ডক্টর ইউনূস সরকারের পক্ষে কাজ করবে, সরকারের নির্দেশ বাস্তবায়ন করবে, যেহেতু তারা নতুনভাবে নিয়োগ করবে, তাদের মধ্যে একটা বিপ্লবী চেতনাও থাকবে। অতএব এটা একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে আমি দেখতে চাই। রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে। বেশ আগের খবর। সাম্প্রতিক বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে। আমি সেই মোতাবেক, এটা মূলত সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে, তিনি নিচ্ছেন। এটা যে তিনি শুধু পুলিশ একেবারে ফুল স্বাধীন তা না, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এই জন্য এই ক্রেডিটটা বা এই সিদ্ধান্তটা আমরা সরকারের সিদ্ধান্ত বলছি। আমি সেই মোতাবেক অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসাবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদের নিয়োগ দিচ্ছি। পুলিশ জানিয়েছে, যাদেরকে এই অক্সিলিয়ারি ফোর্স হিসাবে নিয়োগ দেওয়া হবে তাদের হাতে চিহ্নিতকারী একটি ব্যান্ড থাকবে, যা বোঝা যাবে যে তারা অক্সিলিয়ারি ফোর্স। একই সাথে এই সহায়ক পুলিশদের সাথে থাকবে নিয়মিত পুলিশ বাহিনীর মতো ক্ষমতা। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান বিবিসি বাংলাকে বলেন, অক্সিলিয়ারি ফোর্স নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। নিয়োগ পাওয়ার পর তা পুলিশের সাথে থেকেই কাজ করে। খুব দ্রুত এটা সিদ্ধান্ত আসবে, এটা সরকারের পক্ষ থেকেই এটা বলা হয়েছে, প্রসেসগুলো খুব দ্রুত সম্পন্ন করতে। একা দায়িত্ব পালন করার সময় তারা পুলিশের মতো আটক কিংবা গ্রেপ্তার করতে পারবে বলেও জানান তিনি। এর মানে ওয়ান কাইন্ড অফ পুলিশ, যেটা আনসার বাহিনীও সাধারণত পারে না, কিন্তু পুলিশের এই অক্সিলিয়ারি ফোর্স পারবে। এটা জরুরি ছিল, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই পরিস্থিতিতে প্রয়োজনীয়। এটা ডিএমপির পক্ষ থেকে সহযোগী পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণার পর এই ফোর্সকে কতখানি জবাবদিহিতায় রাখা যাবে সেটি নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে। আর এক্ষেত্রে ক্ষমতা বা আইনের অপব্যবহার রোধে
এই ফোর্স নিয়োগে যথাযথ যাচাই বাছাইয়ের পরামর্শ দিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিরপেক্ষ লোক নেবে বলে আশা করি। মানে বিপ্লবী চেতনা ডক্টর ইউনূস সরকারকে হেল্প করবে এমন লোকই এখানে নেওয়া দরকার। পলিটিক্যালি কোনো বায়াসড লোক যেন না নেয়। হ্যাঁ, আমরা এটাই চাই যে বিএনপির লোকজন চাঁদাবাজি করলে ছাড় দিবে, বিএনপির রেকমেন্ডেশন লোক নেওয়া হবে না, এটা না, নিরপেক্ষ লোক নেবে। এর আগে বাংলাদেশ আনসার বাহিনীকে পুলিশের ক্ষমতা প্রদান করা হলেও সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা রক্ষায় এমন সহযোগী নিয়োগ দেওয়ার নজির নেই বলেও উল্লেখ জানিয়েছেন সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তারা। দেখেন, এটা নজির না থাকলেও এটা আইনে আছে, করা যায়। এখন একটা নজির তো সবকিছু থাকতে হয় না। এইবার একটা নজির তৈরি হয়েছে, এরকম পরিস্থিতিতে ভবিষ্যতে যদি আবার প্রয়োজন হয় তখন এটা করবে। এটা ফর দি টাইমিং, এটা স্থায়ী নয়। রোজা ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় আবাসিক এলাকা বিভিন্ন মার্কেটে এটা রাখা হবে। মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976 ধারা মোতাবেক ডিএমপি কমিশনার যদি মনে করেন, ডিএমপি কমিশনার মনে করলে পারবেন, কিন্তু এটা আসলে সরকারের পক্ষ থেকে এটা বলে দেওয়া হয়েছে। এটা উন্নত দেশে এই ধরনের ঘটনা আছে, প্রয়োজনে এটা করা হয়। বাংলাদেশের নজির নিয়ে অন্য দেশে আছে, যুক্তরাজ্যে আছে, মাঝে মাঝে এটা এরকম হয়, ডিপ্লয় করা হয়। তারা কি করতে পারে? পুলিশের সহযোগী এই বাহিনী কবে থেকে আসতে নামে সেটা এখন নির্দিষ্ট করে জানায়নি পুলিশ, তবে এ নিয়ে কথাবার্তা চলছে, কাজ চলছে। স্বাভাবিকভাবে অক্সিলারি বাহিনী বা সহযোগী ফোর্স কি করতে পারবে এ নিয়ে অনেকেই কথা বলছেন মিডিয়ার সাথে। তারা আটক করতে পারবেন, অন্যান্য দায়িত্ব পালন করতে পারবেন। পুলিশ যেটা করতে পারে ওটাই করতে পারে, মানে অক্সিলারি পুলিশ ফোর্স, ওয়ান কাইন্ড অফ পুলিশ। যাই হোক দর্শক, ডক্টর ইউনূসের যে দুর্বল পয়েন্ট সরকারের, সেই দুর্বলতাটা এই সিদ্ধান্তের মাধ্যমে ঘুষবে বলে আমরা মনে করি।